নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে মহাজীবনের কথা। তিনি লিখেছেন, শ্রীরামকৃষ্ণের অনুভূতির ধর্ম এবং যত মত ততপথ আকর্ষণ করেছিল পাশ্চাত্যবাসীকে। একমাত্রিক ধর্মের বদলে বহুমাত্রিক আধ্যাত্মিকতা নতুন জোয়ার নিয়ে এসেছিল। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞানের যুগে ধর্মকেও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এটা বিস্মিত করে তুলেছিল তাদের। বিশ্বাস বা ধর্মগ্রন্থকে ভিত্তি করে নয়, বরং পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এই তিন বিজ্ঞানোচিত পদক্ষেপের মাধ্যমে ছিল তার ধর্ম অনুসন্ধান। পাশ্চাত্যবাসীদের কাছে এটাই ছিল পরম বিস্ময়ের। তারা অবাক হয়ে দেখল ধর্ম নিয়ে এই সাহসী কাজ। বিজ্ঞানের যুগে শুধু বিশ্বাস ও ধর্মগ্রন্থ ভিত্তিক ধর্মের ভবিষ্যৎ নিয়ে যে প্রশ্ন উঠবে, সন্দেহ জাগবে, এটা তারা বুঝতে পেরেছিল। শ্রীরামকৃষ্ণের পরীক্ষামূলক ধর্ম সাধনা পাশ্চাত্যবাসীর কাছে ছিল যুগান্তকারী এক্সপেরিমেন্ট। গুরু শিষ্যকে পরীক্ষা করবেন, এটা আশ্চর্যের নয়, কিন্তু শিষ্য গুরুকে পরীক্ষা করবে, এ ছিল পাশ্চাত্যের কাছে আশ্চর্য। সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে তাকে বিশ্বাস করবি, এই বলে নিজের শিষ্যকে শেখানো যে কারোর কাছে পরীক্ষা দিতে রাজি, এমন সাহস, এ দেখে পাশ্চাত্যবাসীরা মুগ্ধ হয়েছিল। ইউরোপীয় নবজাগরণের যে বৈশিষ্ট্য, বুদ্ধির মুক্তি, শ্রীরামকৃষ্ণের ধর্মে তারই লক্ষণ। বস্তুত তার মধ্যে এক নতুন ধরনের ধর্মীয় ব্যক্তিত্ব দেখতে পেয়েছিল তারা। বুঝতে পেরেছিল বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এমনটি দরকার। বিস্ময় এখানেই শেষ নয়। 1874 সালে আয়ারল্যান্ডের বেলফাস্টে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ধর্ম সভা। বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিকেরা পরিত্যাগ করল ধর্মকে, চার্চকে। 1881 সালে নরেন্দ্রনাথ এলেন শ্রীরামকৃষ্ণের কাছে। 1893 সালে আমেরিকায় শিকাগোতে ধর্ম মহাসভা। শুরু হলো নতুন ইতিহাস। স্বামী বিবেকানন্দের বক্তব্য যে কোয়ান্টাম থিওরির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে, সেটা নির্ভয়ে ঘোষণা করা হলো। বিস্ময়ের এখনো কিছু বাকি ছিল। 1983 সালে 30,000 খ্রিস্টান ফাদার 1983 সালে 30,000 খ্রিস্টান ফাদার ও নান অনুরোধ করলেন পোপকে, বাইবেল নতুন করে লেখা হোক, ঈশ্বরকে ফাদার হিসাবে নয়, মাদার রূপে উল্লেখ করা হোক। আসলে সমগ্র বিশ্বের জন্যেই মায়ের প্রয়োজন। 1961 সালে পাশ্চাত্যে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক বন্ধন থেকে মুক্তির আন্দোলন এসেছিল নারী সমাজে। কিন্তু শুধুমাত্র আর্থিক, সামাজিক, পারিবারিক মুক্তি পেয়েও জীবনে পূর্ণতার পথে এগিয়ে যাওয়া যায় না। জগতের প্রতি মাতৃত্ববোধ, বিশ্বজননী রূপেই হয়তো নারী জীবনে আসবে পূর্ণতা, যথার্থ মুক্তির অনুভূতি। স্বামীজির পাশ্চাত্য শিষ্যারা যখন মাতা ঠাকুরানীর কাছে এসেছিলেন, তারা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারা তো বিদেশি, তারা মনস্বিনী, তারা বিদুষী। আপাত দৃষ্টিতে একজন অশিক্ষিতা নারীর মধ্যে কি দেখেছিলেন তারা? দেখেছিলেন গভীর অধ্যাত্ম জীবন। সেই জন্যই 1983 সালে 30,000 খ্রিস্টান ফাদার ও নান অনুরোধ করেছিলেন পোপকে,
বাইবেল নতুন করে লেখার জন্য ঈশ্বরকে ফাদার নয় মাদার হিসাবে উল্লেখ করার জন্যে। আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের পর এবার শ্রী শ্রী মা শারদা কি নিঃশব্দে পা রাখছেন পাশ্চাত্যে। নমস্কার।